বোনেরা, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন। হয়তো আমার আপনার জীবনটাই আলোচনার মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। হয়তো মা বাবার জন্য ভালোবাসার উদ্রেক ঘটতে পারে। হয়তো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। আমি আপনি যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ও পৃথিবীর উম্মতেরা, শুনো শুনো শুনো, যেই সন্তানের উপর মা খুশি, যেই সন্তানের উপর বাবা খুশি, আমার আল্লাহ তাআলাও সেই সন্তানের উপর খুশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আর যেই সন্তানের উপর মা খুশি নাই, যেই সন্তানের কথায় মা মনে কষ্ট পায়, যেই সন্তানের কাজে মা মনে কষ্ট পায়, যেই সন্তানের কাজ কর্মে মা মনে কষ্ট পায়, বাবা মনে কষ্ট পায়, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের উপর আমার আল্লাহও কষ্ট পায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবাকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মা বাবাকে ইজ্জত করার দরকার আছে না নাই? কে কে মা বাবাকে ইজ্জত করতে চাই না? হাত তোলেন। আপনারা চান না? হ্যাঁ, মা বাবাকে ইজ্জত করতে চান না? কে কে চান? দু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের অন্তরে মা বাবার প্রেম ঢেলে দেখ, চলে বলে আমি। মনোযোগ লাগবে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা কেন দাঁড়িয়ে আছো কষ্ট করে? একটু আসো না, ভিতরে এসে একটু বসো। যাইস না, দাঁড়ায় যা, শুন, তারপর যাইস না। আর যদি শোনার আগ্রহ থাকে তাহলে কি কর। আচ্ছা, তোমার পেট হয়ে গেছে, তাহলে তো আমরা শেষ করে দেবো। কথা বলেন ঠিক কিনা? শেষ করার দরকার আছে না নাই? আমার বাবার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাঝে সালাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। পৃথিবীর মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন বাবা। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকঠাক করে সুবহানাল্লাহ বলতে তোমার আল্লাহ বলতে নিষেধ করছে? একটু আসতে বলো সুবহানাল্লাহ। জোরে জোরে বলার দরকার আছে না? আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বলেন। কয় ব্যক্তি? জোরে বলেন, কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। লেট হয় না, দেরি হয় না। আপনি আজকে একজনকে টাকা ধার চেয়েছেন, আমার কামরুল হাসান বাবু ভাইয়ের কাছে আমি 5,000 টাকা ধার চেয়েছি। কামরুল হাসান ভাই বললো ঠিক আছে, সকালে চেয়েছি, বললো বিকালে নিয়ে। লেট আছে না নাই? আছে না নাই? একজনের কাছে আপনি একটা দোকান থেকে এক বস্তা চাউল চেয়েছেন, বাকিতে 2 দিন পরে টাকা দিবেন। তিনি আপনারা বলবেন ভাই এখন তো চাউল নাই, রাত্রে চাউল আসবে, আপনি রাত্রে নিয়ে দেরি আছে না নাই? আছে না নাই? এ আমার বন্ধু, আল্লাহ তাআলার কাছে 3 ধরনের ব্যক্তি দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল। আমার আপনার নবী বলেন, ওই 3 ধরনের ব্যক্তির মধ্যে 1 নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাম, দাওয়াতুল মাজলুম। যে ব্যক্তি মজলুম, যিনি জুলুমের শিকার, যিনার উপর অন্যায় করা হয়, অবিচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়। অনেকেই দেখবেন জোর করে আরেকজনের ঘর দখল করে, অনেককেই দেখবেন জোর করে জায়গা দখল করে। জায়গা নিয়ে মামলা হামলা আপনাদের সমাজে নাই? আরো জোরে বলেন নাই? বছরের পর বছর মামলা দিয়ে বড় ভাইকে ঘর করার মতো জায়গা দেয় না, এমন ভাই আছে না নাই? ভেতরে কয়েন আছে না নাই? কখন জানি আপনার হাতের বরাদ্দ শেষ হয়ে যায়,
যখন জানি দুনিয়ার জমিন থেকে আপনার রিজিকটা বন্ধ হয়ে যায়, আপনি তো অন্ধকারে কবরে চলে যাবেন, দুনিয়ার জায়গা দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, কিন্তু নানামি যেগুলা করছেন ওইগুলো আপনার কবরে যাবে, ওইগুলা কবরে জায়গা আযাব হয়ে আপনাকে আমাকে ধ্বংসন করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বন্ধুরা আমার, তার উপর কোনোভাবে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। যিনি নির্যাতিত, যিনি নির্যাতিতা, ওই ব্যক্তিরা যদি আমার রব্বুল আলামিনের কাছে নিপীড়নকারীর জন্য বদদোয়া করে, আমার রব্বুল আলামিন সেই বদদোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এই আমার বন্ধু, 2 নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির। 2 নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির। যে ব্যক্তি মুসাফির, ধরেন চট্টগ্রাম থেকে একজন আমাদের খুলশীতে আসছেন, হয়তোবা ঢাকা থেকে একজন আমাদের খুলশীতে আসছেন অপরিচিত, সিলেট থেকে একজন আমাদের খুলশীতে আসছেন, খুলনা থেকে একজন আমাদের খুলশীতে আসছেন, তিনি হচ্ছেন মুসাফির মানুষ, আগন্তুক ব্যক্তি। ওই মুসাফিরকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়ার কারণে যদি তিনি বদদোয়া দেন, আমার আল্লাহ তিনার বদদোয়া কবুল করে নেবেন। আর যদি কোনো মুসাফির ব্যক্তিকে আপনি ভালো খেদমত করতে পারেন, তাকে পথ দেখাইতে পারেন, খাবারের ব্যবস্থা করতে পারেন, পোশাকের ব্যবস্থা করতে পারেন, বাবা, ওই মুসাফির যদি আপনার আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই দোয়াটাও কবুল করে নেবেন। সেজন্য কাছে জানতে চাই, আপনারা বলেন মুসাফির পাইলে তাদের খেদমত করার দরকার আছে না নাই? আছে না নাই? মুসাফির পাইলে তাদের খেদমত করার দরকার আছে না? পাগলা পিতা মেয়েরা বুঝে না, পাগলা রে সেই না, ঠিক না? সেজন্য অল্প সময় কথা বলবো। আমার মনে হয় যারা বসে আছেন পড়ে যাওয়ার মধ্যে, তিনারা মনে মনে বলতেছেন, হুজুর আপনি শেষ করেন, শেষ করেন, শেষ করেন, তসবিহটা চলতেছে, এখন শেষ করার পালা, শেষ একটু মনোযোগ দেন রে বাবা। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল। 1 নম্বরে রাশিদ বই রেছেন বললেন, আমারও জামিনে দেখতেছে, আমাদের কাম করতে যায় না। 1 নম্বরে আল্লাহ কথা দিয়ে না জুলুম করে, মজলুম আমনে বাদছি রাইতে দেখি আবার সেই দোয়া থেকে সাবানে কইছি, সাবানে একটা দিবাই চেঞ্জ না যে এটা কই সাবানে নাই কোন যাবো থাকতো পরে যে আমার 3 নম্বরে হচ্ছে আমার নূরে নবী, আর রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের দরদি নবী, আমার কামড়িওয়ালা নবী বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি, জবানটা ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মায়ের সন্তানের যেই মায়ের মনে কষ্ট দাও, যেই বাবার মনে কষ্ট দাও, ওই মা বাবা কেমন জিনিস তুমি চিল্লা চিল্লা চিল্লা। এক খুলশীর যুবক, তোমার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে যদি মা বদদোয়া দেয়, মাকে ধমক দেওয়ার কারণে যদি মা বদদোয়া দেয়, ও খুলশীর যুবক, আজকে তো তুমি তোমার বউয়ের পাল্লে পড়ে তোমার মাকে ঘর আলাদা করে দিয়েছো। কত মায়ের ঘটনা শোনা যায়, কত বাবার ঘটনা শোনা যায়, সন্তান আলাদা চুলায় রান্না করে, মা আলাদা চুলায় রান্না করে, সন্তান বিল্ডিং এর মধ্যে থাকে, বাবা মা দোচালা ঘরের মধ্যে থাকে, সন্তান আলাদা ভাবে থাকে, শহরে থাকে, মা বাবা গ্রামের চিহ্ন চিহ্ন কুটিরে শুয়ে থাকে, আছে না নাই? আমার মায়ের নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদাইনি বিওয়ালাদিহি, 3 নম্বরে হচ্ছে মা বাবা যে সন্তানের জন্য দোয়া করবে, ওই দোয়া আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কার জন্য বদদোয়া করি, ওইটা মনে হয় আল্লাহ কবুল করবেন না, করবে ইনশাআল্লাহ করবে। আর দোয়া যেমনি ভাবে কবুল পাবে, দোয়া 2 ধরনের, একটা হচ্ছে নেক দোয়া, একটা হচ্ছে বদদোয়া। কথা কোন ঠিক কিনা?
আর ভালো লাগতেছে না? কি কয় ভালো লাগলে তো আমার দিতে হবে, কথা বলতে কি না? বাবা আমার শীতকালে ঠান্ডা মা বাবার তোমার সঙ্গে সঙ্গে সন্তানের জন্য কবুল। ওই মা বাবার খেদমত যদি করা যায়, মা বাবার আজমত যদি করা যায়, মা বাবার ইজ্জত যদি করা যায়, ওই মা বাবা যদি আপনাকে দোয়া করে, ওই মা বাবার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আর মা বাবার খেদমত যদি না করতে পারেন, মা বাবার সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, মা বাবাকে যদি কথায় কথায় আপনি ধমক দেন, মা বাবার সাথে যদি অন্যায় বিচার করেন, ওই মা বাবা যদি মনে কষ্ট নিয়ে রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার জন্য বদদোয়া করে, ওই বদদোয়াটাও আমার আপনার জন্য কবুল হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান জান্নাতি হয়, আমার মা বাবার বদদোয়াতে সন্তান জাহান্নামী হয়ে যায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসতেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, মাল হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নূরের নবী আমার, আপনার কাছে আমি জানতে চাই আমার মা বাবা আর আমার উপরে কতটুকু অধিকার রয়েছে, কতটুকু অধিকার রয়েছে। আমার রাসূল বলেন, ওয়ালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই মা তোমার জন্য জান্নাত, ওই বাবা তোমার জন্য জান্নাত, আবার ওই মা তোমার জন্য জাহান্নাম, বাবা তোমার জন্য জাহান্নাম। আপনি বলবেন, আমি হুজুর কেমনে জান্নাত আর কেমনে জাহান্নাম? আমি বলবো, বাবা যারা মা বাবার খেদমত করতে পেরেছে, যারা মা বাবার বাসস্থানের নিশ্চয়তা দিয়েছে, যারা মা বাবার চিকিৎসার নিশ্চয়তা দিয়েছে, যারা মা বাবার ভরণ পোষণের নিশ্চয়তা দিয়েছে, যারা মা বাবার খাবারের নিশ্চয়তা দিয়েছে, যারা মা বাবার চিকিৎসার নিশ্চয়তা দিয়েছে, যারা মা বাবার ওষুধের নিশ্চয়তা দিয়েছে, যারা মা বাবার সাথে কোমল হৃদয় কোমল সুরে কথা বলেছে, ওই সন্তানের জন্য মা বাবা হচ্ছে জান্নাত। আর যারা মা বাবার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, মা বাবাকে গালিগালাজ করেছে, মা বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেছে, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, যারা মা বাবার সাথে বেয়াদবিমূলক কথা বলেছে, ধমক দিয়ে কথা বলেছে, যারা মা বাবার সাথে সংসারটা আলাদা করে দিয়েছে, যারা মা বাবার সাথে আলাদা করেছে, নিজের বউকে ভালোবেসেছে, মা বাবাকে ভালোবাসে নাই, ওই সকল সন্তানের জন্য মা বাবা জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা আগামীকাল থেকে মা বাবার সাথে বেয়াদবি করবেন? হাত তোলেন। বেয়াদবি করা যাবে? হাত জোরে গান বেয়াদবি করা যাবে? মা বাবার সাথে আলোচনা করে কথা বলতে হবে। এই আমার বন্ধু হযরত আব্দুর রহমান সাকুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি লিখেছে, একটি কথা আপনাদেরকে বলবো রে বন্ধু। হযরত ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এবং একজন যে ওস্তাদ ছিলেন, একজন শিক্ষক ছিলেন, ওই শিক্ষকের কাছে একজন ছাত্র দৌড় দিয়ে গেলেন, আপনার কাছে আসলাম। কেন আসতো হুজুর? গতকালকে রাত্রে যখন আমি ঘুমন্ত ছিলাম, আমি এক আজব স্বপ্ন দেখলাম, আমি এক স্বপ্ন দেখলাম হুজুর। হুজুর ডাক দিয়া বলে, ছাত্র রে, ও ছাত্র, তুমি কি দেখেছো আমাকে একটু খুলে বলো। ওই ছাত্রটা বলে, হুজুর আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি দেখতে পেলাম আপনাকে, আমি দেখতে পেলাম, আমি আপনার চেহারার দিকে যখন লক্ষ্য করলাম হুজুর, আমি দেখলাম আপনার দাড়িগুলা ঝলঝল ঝলঝল করে আলো মারতেছে, জ্বলতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওস্তাদের দাড়ি ঝকমক ঝকমক করতেছে, ঝিলিক মারতেছে, জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেছেন ছাত্র, ছাত্র সেটা বর্ণনা করতেছেন, হুজুর আমি দেখলাম আপনার চেহারাটা সুন্দর হয়ে গেছে,
আমি দেখলাম আপনার চেহারার মধ্যে দাড়িগুলা জল 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 করে জ্বলতেছে। ওই উস্তাদ ছাত্রকে ডাক দিয়া বলে, ছাত্র রে আমার, তুমি যেটা দেখেছো সঠিক দেখেছো, সত্য দেখেছ। ছাত্র ডাক দিয়া বলে, হুজুর কিভাবে সত্য দেখলাম, আমাকে যদি এটার একটু ব্যাখ্যা করে বলতেন হুজুর। ওই হুজুর ছাত্রকে ডাক দিয়া বলে, ছাত্র রে আমার,